লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সন্দাত জান্নাত বানাইল, হায় হায় মনের মতন সাজাইল, সন্দাত জান্নাত বানাইল, মনের মতন সাজাইল। একটি কদম রাখার পরে আল আজরাইলকে পাঠাইল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা আমার, আমি আমার নবীজির নাম মোবারককে চুম্বন করে চোখে লাগাইলে কি ফজিলত হবে আমি সেটাই বুঝাতে চাই আপনাদেরকে। ও বুড়ো বুড়িয়ার গ্রামবাসী, আমার মুরব্বীরা, ও আমার পর্দার মা, ও মাগো, আপনার মেয়ে যদি আজকে সুন্নি হাফিজি মাদ্রাসায় পড়াতে পারেন, ও মা, আপনার মেয়ে যদি হাফেজ যদি না হতে পারে, আলেম যদি বড় আলেমও যদি না হতে পারে, আল্লাহ পাকের কালাম, এই কালাম আল্লাহর কোরআন ঘোষণা করে ওয়ারাতিলিল কোরআন তারতিলা, তোমরা আল্লাহ পাকের কোরআন সুন্দর করে তারতিলের সাথে তেলাওয়াত করো। ও মা, আপনার সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে তো কোরআন শিখতে পারবে না, আমি বলি না আপনার মা, ও মা, আপনার মেয়েকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েন না, এই কথা আমি বলি না, কিন্তু আপনি যে মা হয়েছেন, আপনি যে বাবা হয়েছেন, মেয়ের মা হয়েছেন, আমার নবী কি বলেছে ওই নবীর কথাটা একটু শোনার দরকার আছে না নাই? ওই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আমার নবী, আপনার নবী হাদিসে মুবারাকার মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আমার নবী, আপনার নবী বলেন, প্রত্যেকটা মুসলমান নর এবং নারী, আল্লাহ করে কোরআন, আমি শুরুতে বলেছি মিন যাকারিন আও উনসা, আল্লাহ পুরুষ এবং নারী উভয়কে আল্লাহ জান্নাত দিবে আমলের বিনিময়। ও বুড়বুড়িয়ার গ্রামবাসী, গভীর মনোযোগ, আপনাদের কপাল ভালো, ভাগ্য ভালো, এত কাছে আপনাদের জন্য সুন্নি হাফিজি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আমার নবী বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সমস্ত মুসলমান নর এবং নারীর জন্য দ্বীনি ইলম, কুরআন হাদিসের ইলম, শরীয়ত মারিফতের ইলম অর্জন করার জন্য আল্লাহর নবী বললেন, তোমাদের সন্তানদের জন্য ফরজ। কি ফরজ? ফারিদাতুন, ফরজ। আল্লাহর রাসূল বলেছেন ফরজ, কর্তব্য তোমার সন্তানদেরকে ইলম শিক্ষা দেওয়ার জন্য। মা, আপনার কপাল বলা তো কাছে, কোরআনের বাগান, হাদিসের বাগান শিখাবেন, এতে সৌভাগ্য আর হতে পারে না। আগে অনেক দূর যেতে হতো, মহিলা হাফিজিয়া মাদ্রাসা খুঁজে পাওয়া যেত না। আপনাদের গ্রামে একটা হয়েছে, তা আপনি খুশি না বেজার? বন্ধুরা, বাবা যে মা, আপনার মেয়ে থাকলে, বাবা আপনার মেয়ে থাকলে মাদ্রাসায় পড়ান। মাদ্রাসায় পড়ে আমার নবীর ইজ্জত সম্মান কাকে বলে এটা সুন্নি মাদ্রাসা একমাত্র শিখানো হয়, ওয়াহাবি মওদুদি সালাফি মাদ্রাসা নয়, যেখানে নবীর নাম মুবারকের কি মর্যাদা, আমার নবীজির কি শান ও মান। আল্লাহ বলে, অত আজিরহু অত ওয়াক্তিরহু, তুমি যত পারো তত নবীর শান মর্যাদা তুমি বলো, করো, এটাই তোমার পরকালের নাজাতের যথেষ্ট হবে। বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, তাইলে আপনার সন্তানদেরকে ভর্তি করতে হবে যেখানে নবীর প্রেম শিখানো হয়, নবীর মহব্বত শিখানো হয়। কারণ নবীজি বলেছেন, তোমার সন্তানদেরকে তিনটা জিনিস শিখানো। প্রথম, এক নাম্বার হচ্ছে হব্বুন নবী, দুই নাম্বার হব্বু আহলে বায়াত, তিন নাম্বার হচ্ছে তাআল্লামুল কোরআন। আমার নবীজি বলেছেন, তিনটা বিষয় তোমার সন্তানের মধ্যে যদি শিখাও, এক নাম্বার রাসূলের ভালোবাসা, দুই নাম্বার নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতুন, যারা আমার নবী ইমাম হাসান হোসেন, মা ফাতেমা, তাদেরকে আলী, তাদেরকে বলে পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের মহব্বত, আহলে বায়াতের মহব্বত আপনার মেয়েটা যদি শিখে, আপনার মেয়ে যেখানে বিবাহ দিবেন, সংসার করবে, ওই এলাকা, ওই ঘর একটা আহলে বায়াতের প্রেমিক ঘর হবে, পরিবার হবে, নবীর প্রেমিকের পরিবার হবে, নবীর আশিক পরিবার হবে। বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? সেই জন্য আপনার মেয়ে যদি
এই সুন্নি মাদ্রাসায় পড়ান, নবীর প্রেম শিখবে কি শিখবে না? কথা বলে শিখবে কি শিখবে না? আমার বন্ধুরা, বাবাজিরা আমার, গভীর মনোযোগ। বলতেছিলাম হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কোথায় যেতেন? তুর পাহাড়ে। কোথায় যেতেন? তুর পাহাড়ে যাইতেন। মুসা নবী কথা বলতে হলে আল্লাহর কাছ থেকে বাজেট আনতে লইলে তুর পাহাড়ে যাইতে হইতো। দুনিয়ার মানুষ এমপি মন্ত্রী যদি দেশের জন্য কোনো কিছু বাজেট আনে যাইতে হয় সংসদে, সেখানে অ্যাপ্লিকেশন করতে হয়, সেখানে যদি অ্যাপ্লিকেশন মঞ্জুর হয়ে পড়ে কাজ আছে। আমার বন্ধু বাবাজি, গভীর মনোযোগ। আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন, যেই নবীর উম্মত আল্লাহ দুনিয়াতে আমাদেরকে বানাইয়া পাঠাইছে, কেমন নবীর উম্মত হইলা একটু চিন্তা করলানি? ওই নবী কোথাও যেতে হয় নাই, তুর পাহাড়ে যেতে হয় নাই, মসজিদে যেতে হয় না। নবী যেখানে থাইকে বলতেন, আমার আল্লাহ সেখানে থাইকে নবীর কথা শুনতেন। এই জন্য কবি বলে, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। গেলেন নবী আকসা মসজিদে, আর গেলেন নবী আরশে আজিমে, আমার আল্লাহ দেখে বলে, নবী যা চাহিবে তাহা পাইবে, যা চাহিবে তাহা পাইবে, করব না গো অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান মোদের রাসূল আল্লাহর মেহমান। আমার বাবাজিরা আমার, এই মেরাজের মাস চলতেছে। আমার আগে আলোচনা করে যিনি আলোচনা করেছেন মুফতি মাওলানা কাউসার হোসেন আশিকি সাহেব আল কাদরি সাহেব অনেক সুন্দর আলোচনা করেছেন। মেরাজের কথা বলেছেন, মেরাজের নামাজ, রোজা, মিলাদ মাহফিলের কথা করেছেন। মসজিদে মসজিদে মেরাজের আলোচনার ব্যবস্থা করবেন। মেরাজের রাত্রি সকলের সুন্দর পরিবেশ নিয়ে মসজিদে যাবেন, আলোচনা করবেন, আলোচনা শুনবেন, জিকির পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, মিলাদ শরীফ আয়োজন করবেন, দোয়ার আয়োজন করবেন। আমার বন্ধুরা, বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ কো বন্ধু গো, আপনি যা চাইবেন তা দিয়ে আপনাকে খুশি করাবো। আমার নবী যেখানে যায়, যেখানে চাই সেখানে আমার আল্লাহ দেয়। কিন্তু আমার আল্লাহ মুসা নবী এখনো যদি বাজেট আনতে চায়, তুর পাহাড়ে যেতে হয়। কোথায়? তুর পাহাড় ছাড়া মুসা নবী আল্লাহর সাথে কথা কইতে পারে না। মুসা আলাইহিস সালাম ওই স্বপ্নে যে আল্লাহ দেখাইছে, মনে আছে কথা আপনাদের? ওই যে স্বপ্নে আল্লাহ দেখাইছে, হে মুসা, তোমার ওই কওমের লোকটা যাকে পোটলা বানিয়ে জঙ্গলে ফেলে দেওয়া নদীর পরে, তাকে তাড়াতাড়ি সেখান থেকে উঠে আই না, তাকে দাফন কাফনের ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম তো হঠাৎ তাসকে হাই ব্যাপার, এই লোকটা এত নাফরমানি করলো, 200 বছর জীবনযাপন করলো, কোনোদিন দেখলাম না ভালো কাজ করতে। আল্লাহ হুকুম দিছে তারে দাফন কাফন করার জন্য। কি ভালো কাজ করলো, কি কাজের বিনিময়ে তাকে এত মর্তবা আল্লাহ দিল, আমাকে স্বপ্নে দেখাইল। তখন মুসা আলাইহিস সালাম এই কথা জানার জন্য, ওই কথা তো আমার জানতে হইব, নাহলে আমি আমার কওমের কাছে আমি কি জবাব দিব? এই মুসা নবী, যদি কওমের লোকেরা বলে, এই নবী, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, আপনি বলেছেন কেউ যদি আল্লাহ নাফরমানি করে তাকে ফেলে দিতে, আপনি আবার ওই লোকটাকে কেন আইনা আপনার দাফন কাফন করলেন, কি ব্যাপার? এই ব্যাখ্যা যদি না জানে কওমের কাছে কি বলতে পারবে? বলতে পারবে? মুসা আলাইহিস সালাম বলে, আমি তো বলতে পারবো না, তো আমার জানার দরকার। হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। এর পরের দিন তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাকে, বাড়ে আলাহি, ও রব্বুল আলামিন, আপনি যে আমাকে স্বপ্নে দেখালেন, ও রব্বুল আলামিন, আপনি যে স্বপ্নে দেখালেন ওই লোকটাকে, তাকে কাফন দাফন করার জন্য রব্বুল আলামিন কি কাজ করলো, কি নিয়ামতের অর্জনকারী হলো, আল্লাহ তাকে দাফন কাফন করার জন্য আমি জানতে চাই। আমার আল্লাহ ডাক দেয়া কয়, মুসা রে, ও মুসা, সর্বশেষ যত নাফরমানি করেছে দুনিয়ায় থাকাকালীন, আমার আল্লাহর হাবিবের নাম মোবারক সইনা চুমু খাইছি। নারে তাকবীর,
নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন,